নির্বাচনে যখন ক্যান্ডিডেট ঘোষণা করে দিবে তখন কিন্তু আমাদের কিছু নির্বাচনী ইশতেহার আছে। আমরা নির্বাচিত হলে এই বিএনপি ক্ষমতা পেলে, দায়িত্ব পেলে সরকার পরিচালনা, আমরা জনগণের কল্যাণে কি কি কাজ করব। এখন যদি আমাকে বলেন যে ঠিক আছে, ধরেন আপনার দল থেকে সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার দল থেকে মনোনয়ন পাইলেন, আপনি পাবেন বলে আমরা আশা করছি। জনগণও উপলব্ধি করছে, জনগণেরও ধারণা যে আপনি ধানের শীষের প্রতীক নিয়ে এই এলাকা থেকে মনোনয়ন পাবেন এবং নির্বাচন করবেন। আপনি যদি নির্বাচিত হন, ধরেন জনগণ ভোট দিয়ে আপনাকে বানালো, কিংবা নির্বাচন আগে জনগণের উদ্দেশ্যে আপনি কি কি ঘোষণা দিতে চান। আমি ইনস্ট্যান্ট বলছি, আমরা করতে চাই, দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে অনিয়ম হয়েছে, যারা সভাপতি ছিল স্কুলে, মসজিদে, মাদ্রাসায় টাকা পয়সা সব খেয়ে ফেলছে আওয়ামী লীগের লোকেরা। স্কুল প্রতিষ্ঠানে জমি দখল করে ফেলছে, জমি বিক্রি করে ফেলছে। আমার লেখাপড়ার মান বৃদ্ধি করতে চাই, ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা অনেক জায়গায় আছে, কম্পিউটার নষ্ট, ল্যাবরেটরিতে কাজ করে না, বেঞ্চ নাই, ঠিক মতো ক্লাস করতে পারে না। প্রত্যেকটা প্রতিষ্ঠানে গেলে উন্নয়ন কাজ করতে হবে। শিক্ষকরা ঠিক মতো পড়াতে পারে না। ইচ্ছা করলে তো এইসব পাবলিক স্কুলগুলোতে, স্কুল কলেজ থেকে আপনি এমপিভুক্ত প্রতিষ্ঠান থেকে শিক্ষক বিদায় করতে পারবেন না। তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যাতে অভিজ্ঞতা ট্রেনিং দিয়ে ভালো শিক্ষা তারা করতে পারে। মসজিদ মাদ্রাসা উন্নয়ন করব। এই যে বিভিন্ন মিল্কা খানগুলা বর্জ্য এলাকায় ফেলতেছে, নদীতে ফেলতেছে, আমাদের কি ক্ষতি হচ্ছে পরিবেশে, এগুলো আমরা চলতে দিব না। তুমি লক্ষ লক্ষ টাকা কামাবা আর এলাকার মানুষের ভোগান্তি দিবে, এই কাজ কিন্তু আমরা করতে দিব না। এই ব্যাপারে আমরা কঠোর হস্তে দমন করব। বিদ্যুৎ, গ্যাস, রাস্তা উন্নয়ন এগুলো তো আছে। নতুন যে পয়েন্টগুলো এইবারে নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো এই এলাকা, আশুলিয়া এলাকাটা গার্মেন্টস অধ্যুষিত এলাকা। আমরা অনেক ঘটনা জানি, অনেক এলাকায় আমাদের গার্মেন্টসের মা বোনরা চিন্তায় হয়ে যায়, বেতন নিয়ে তারা বাসায় ফিরতেছে, একটু রাত বেশি হয়েছে, কেনাকাটা করে বাসায় ফিরতেছে, তার টাকাটা, তার মোবাইলটা নিয়ে গেছে। এই সব কাজ কিন্তু আমরা কোনো এলাকায় চলতে দিব না। আমরা জানি কারা চাঁদাবাজির সাথে জড়িত। এই মহিলাদের নিরাপত্তা কিন্তু আমাদের দিতে হবে। এই ব্যাপারে জিরো টলারেন্স। যারা এই ধরনের কর্মের সাথে জড়িত তাদেরকে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় রাখবো না। আমাদের আশেপাশে তাদের ইনশাল্লাহ চেহারা দেখবেন না। ফুটপাতে চাঁদাবাজি, দোকানপাটে চাঁদাবাজি, নতুন বাড়ি বানাবেন সেখান থেকে চাঁদা দিতে হবে, এইসব নিয়ম আগে হয়েছে। এইবার বিএনপি ক্ষমতায় আসছে, আমি এমপি হলে এইসব কোনো এলাকায় চলতে দিবে না। আমি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আমার কাছে অনেক জায়গা থেকে বিচার আসছে, সেটাকে একটা বিদেশি লোক, সে কিছুদিন ধরে থাকে ভাড়া বাসায়, কিছু ব্যাংকের লোন টোন নিয়ে কিছু নিজের টাকা জোগাড় করে সে এখন বাড়ি বানাতে যাচ্ছে। এখন কিছু এলাকার লোক আইসা, সে বিএনপি করে না কোন দল করে সেটা ইম্পর্টেন্ট না, সে এসে তাদেরকে বলছে যে আমাকে ইট বালি সিমেন্টের দায়িত্ব দিতে হবে। লোকটা বিপদে পড়ে তাকে দায়িত্ব দিল। এখন সে করতেছে কি, 2 নাম্বার ইট, 3 নাম্বার ইট, সিমেন্ট, বালি, এগুলা মাপও আপনি কম দিচ্ছেন, জিনিসটাও খারাপ দিচ্ছেন। এইসব কাজের সাথে জড়িত তাদের তো আমরা ছাড় দিব না। আল্লাহ গজব নাজিল হবে যারা এরকম কাজ করে। সে কষ্টের টাকা দিয়ে একটা বাড়ি বানাচ্ছে, সারা জীবনের কষ্টের টাকা। সেই বাড়িটাও আপনি তাকে সুখ মতো, আনন্দ মতো, তার ইচ্ছা মতো আপনি বানাইতে দিচ্ছেন না। এরকম কাজ করছে দেখে আওয়ামী লীগের পতন করছে। এরকম কাজ যেন আমাদের দলের কোনো নেতা কর্মী কোনো এলাকায় না করেন। আমরা কিন্তু এরকম ব্যাপারে কোনো ছাড় দিব না। আপনারা মনে রাখেন, আমরা কঠিন হস্তে এগুলা দমন করব। অতএব আপনারা আজকে এখানে আসছেন, জনসভা শেষ করে যাবেন। আরো কিছু কথা আছে, আমি আমার বক্তব্য শেষে বলবো। অনেক দিন পরে এই এলাকায় আশুলিয়া ইউনিয়নকে অনেক চাঙ্গা দেখতেছি। আমি হুমায়ুন ভাইকে ধন্যবাদ জানাই যে তার শরীর ভালো না, তারপরেও এই বয়সে আমাদের সাথে সে যে 8-10 দিন যে কষ্ট করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ প্রতিটি অনুষ্ঠানে আমার জনগণকে সম্পৃক্ত করে জনগণের কথা আর উঠান বৈঠকগুলো অনুষ্ঠানগুলো এমন হবে
আপনারা আমাকে প্রশ্ন করবেন, আপনাদের 4-5 জন বক্তৃতা দিবে, আমাদের পক্ষ থেকে 1 জন 2 জন 3 জন দেবে। ঘন্টার পর ঘন্টা বক্তৃতা শোনার কারো সময় নাই। অনুষ্ঠান হবে আধা ঘন্টা, অনুষ্ঠান হবে 40-50 মিনিট, 1 ঘন্টা অনুষ্ঠান করার দরকার নাই। আজকাল বক্তৃতা কেউ শুনতে চায় না। আমরা কাজে বিশ্বাস করি, ভালো কাজ করব, যেন জনগণ ভোট দিয়ে আমার দলকে, বিএনপিকে এবং আমাকেও সংসদে পাঠায়, এটাই আমার প্রত্যাশা।